আমি একটা কথা বলবো, আমার আশেপাশে অনেক মা বোনেদেরকে দেখতে পাচ্ছি। আমি মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সন্দেশখালীর কাণ্ডে আপনারা অনেক কিছুই দেখেছেন। তো আপনারা আগামী দিনে যে সন্দেশখালীর মা বোনেদেরকে রাত 12টার সময় পিঠে বানানোর জন্য ডাকা হতো, আপনাদের এই হাওয়াসপুরে আসলাম আজকে প্রথম। তো আমি একটা কথা বলবো যে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা ঠিকঠাক মতো করে দেবেন, নাই তো সন্দেশখালীর মতো আমাদেরকেও এই হাওয়াসপুরের মা বোনেদেরকেও কিন্তু ডাকা হবে আগামী দিনে পিঠে বানানোর জন্য। কারণ এই যে শাসক দলের অত্যাচার, আমি সন্দেশখালীর মা বোনেদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে 4 দিন জেলে ছিলাম। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। আমি একটা কথা বলবো, আমার ভাইরা যারা আমার সামনে উপস্থিত আছেন দাদাদেরকে একটা কথা বলবো যে শক্ত হাতে লড়াইটা করুন, আপনাদের সিটটা সোজা রেখে লড়াই করুন আগামী দিনে, যাতে আমাদের এই হাওয়াসপুরের মা বোনেদের রাত 12টার সময় পিঠে বানাতে না ডাকতে হয়। সেই জায়গাটা আশা করি আমাদের যুবক ভাইয়েরা তৈরি করে দেবে। কারণ শাসক দলের যা অত্যাচার, এই অত্যাচারে সমস্ত মা বোনেরা থেকে ভাইরাও আমরা খুব অতিষ্ঠ। কারণ এদের চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি আর কত চুরি দেখব। অনেকেই বলছে যে আইএসএফ ভোট কাটুয়া। আমি তাদের উদ্দেশ্যেই, সেই শাসক দলের নেতারা বলছে আমরা আইএসএফ ভোট কাটুয়া, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই অন ক্যামেরার সামনে বলছি, আমরা 2018 সালে তখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়নি, তখন কিন্তু 2018 সালে শাসক দল ক্ষমতায় ছিল, থাকা সত্ত্বেও 18 সালে বিজেপি কিন্তু 18টা আসন পেয়েছিল। আমরা যদি ভোট কাটুয়া হই, কিন্তু 18 সালে আমরা তো ক্ষমতায় আসেনি, তাহলে তখন কিভাবে পেয়েছিল 18টা আসন? আমি শাসক দলদেরকে বলছি কিভাবে এসেছিল, আপনারাই নিয়ে এসছেন। আর এখন বলছেন যে আইএসএফ বিজেপির সুযোগ করিয়ে দিচ্ছে। আমি শাসক দলের উদ্দেশ্যে আরো একটা কথা বলবো যে আইএসএফ কে যতই ধমকাও চমকাও, মারো ধরো, আইএসএফ কিন্তু তত মানুষ আইএসএফ এর ছায়াতলে আসবে। আর আমি আরো একটা কথা বলবো যে আগামী দিনে আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আগে বিজেপিকে পরাস্ত করতে গেলে, তাড়াতে গেলে বাংলা থেকে আগে শাসক দলকে তাড়াতে হবে, তারপরে বিজেপিকে তাড়াতে হবে। আমি বেশি কিছু বলবো না, আমার পরে যারা আছে অনেক সিনিয়ররা তারা কিছু বলবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমি আপনাদেরকে স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।